1000 মুনাফিক বলা বলি করতে লাগলো। একটা দুশমনের প্রতি নবীর কত মায়া দেখছনি? দুশমনের প্রতি যদি নবীর এত মায়া হয় গো, তাহলে তার বন্ধুর প্রতি কত মায়া হবে? জোরে কোন সুবহান। 1000 মুনাফিক কান্না শুরু করলো। কার বিরোধিতা করলাম জীবনটা বর? কার বিরোধিতা করলাম? কার ব্যাপারে এত কিছু করলাম? যার বিরোধিতা করলাম সে তো আজকে আমাদের লিডারকে তুতু লাগায়া দিল, এমনকি নিজের জুব্বাটা খুইলা দিয়া দিছে। আমরা এতদিন ভুল ছিলাম, অন্যায় করছি, অপরাধ করছি। 1000 মুনাফিক এই দৃশ্য দিকে চোখ দিয়ে পানি ছেড়েছে এবং সিদ্ধান্ত নিছে, না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আজকের থেকে আমরা এই অপরাধ দ্বিতীয়বার করব না। 1000 মুনাফিক নবীর সামনে আইসা বলে, নবী গো, যার জানাজা আপনি পড়াইতেছেন এই লোকটা হলো আমাদের লিডার, আমরা হলাম মুনাফিক, আমরা ইসলামের ক্ষতি করছি, আপনাকে মারার জন্য বহুবার ষড়যন্ত্র করছি, আপনার বহু সাহাবীকে আমরা হত্যা করছি, জীবনটা ভর আপনার বিরোধিতা করে আসলাম। কিন্তু আজকে আপনার যে মায়া আর মহব্বত আমাদের লিডারের প্রতি আপনি দেখাইছেন, এর দ্বারা প্রমাণিত হলো আপনি সত্য নবী। আপনার মতো মায়ার সাগর কেউ নাই। আমরা ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমাদেরকেও কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, নবীর আদর্শ দেখে মানুষ কালেমা পড়ছে গো। আমার নবীর আদর্শ দেখে মানুষ কালেমা পইরা ঈমান আনছে নবীর আদর্শ দেখে। নবীর এই সমস্ত আদর্শ দেখে তো বেঈমানরা কালেমা পইরা ঈমান আনছে। 1000 মুনাফিক কালেমা পড়লো, 1000 মুনাফিক কালেমা পড়লো। এখন তো স্পষ্ট আরো হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক ছিল এটা তো 100% প্রমাণিত, কথা হয় না? এখন উমরের বক্তব্য হইল, এতক্ষণ না হয় একটু সন্দেহ ছিল, কিন্তু এখন তো স্পষ্ট হয়েছে যে হ্যাঁ যে মুনাফিক। এখন কেমন নবী নামাজ পড়াইবে? বুঝতেছেন? মুনাফিকের মুখের মধ্যে লাগাই দিয়েছে নবীর তুতু। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর মুখের তুতুটা মুনাফিকের মুখে লাগায়া দিল। কারণটা কি? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম, যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যিনি নবীর কত মায়া, নবীর কত দরদ। যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। নবীজির মায়ার মহব্বত উম্মতের জন্য কত, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। একটা মুনাফিক সারাটা জীবন নবীর বিরোধিতা করল, নবীর পিছনে নামাজ পড়েও নবীর বিরুদ্ধে গিয়া সমালোচনা করত, ইসলামের ক্ষতি করত। এমন টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগায়া দিছে। সমস্ত উপস্থিত মানুষ যারা ছিল সবাই তো আশ্চর্য হয়ে গেল, মুনাফিকের মুখে নবীর তুতু লাগায়া দিছে। এখানেই শেষ না, নবী আরো আশ্চর্য করে দিল। بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مدینہ مدینہ مدینہ
मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, উত্তর নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন পীরে কামেল হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব শায়েকে তুলাপাড়া। আজকের মাহফিলে আরও আছেন হাজী মোহাম্মদ শফিক উদ্দিন ফালন, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, হাজী মোহাম্মদ মাহফুজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নূর মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব মোহাম্মদ আহসান হাবিব শিমুল। এছাড়াও আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব দামাত বরকাতুহুম। চমৎকার তাফসীরের হাইসিয়তে আপনি কথাগুলি আপনারা শুনছিলেন। সূরা দোহার চমৎকার তত্ত্ববহুল আলোচনা ওয়াজ করেছেন হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হজরত মাওলানা এমদাদুল্লাহ মাজহারি সাহেব, মহিবুর রহমান সাহেব সহ দিগার হজরত উলামায়ে কেরাম। উপস্থিত আমার সামনে তরুণ যুবক বায়রা মুরব্বিয়ানে আজম। বা এটা অত্যন্ত বিরক্তিকর শীষটা, এই শীষটা বন্ধ করেন। আপনারা মাইক দিয়ে গত মাহফিলও জ্বালাইছেন, আচ্ছা এটা তো ভিতরে ঠিক রাখছিল, বাহিরে সমস্যা ছিল, এটা তো ভিতরে সমস্যা। শীষটা বন্ধ করেন। আর হরন দিছেন বরাবর এটার সাথে, তো শীষটা কেটে দেয়, এটা বোঝার মতো জ্ঞান নাই আপনারা। কেটে বসে মাইক চালাইতেন, শীষটাতে দিতেছে, এটা তো বিরক্তি। এটা বুঝেও তো না যে কেড়ে শীষটা দেয়। শীষ দিলে তো কথা বলা যায় না, বিরক্তি লাগে। মোবাইল টিপতেছে। মুরব্বিয়ানে আজম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত করে, হাজারো মানুষের মাঝখান থেকে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে প্রচণ্ড গরমে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে দান করেছেন, শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। যত কইতেছি অত এটারই বাড়তেছে। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাইক সেটিং চিনে না, কেমনে সেটিং করতে বসেন? ওই দিন একটা মাইক বরাবর এমনি দিয়ে রাখছে, সেটিংই চিনে না। আগে সেটিং শিখতে হবে। প্রচণ্ড গরমের মধ্যে আপনারা আরামের ঘুম হারাম করে 4টা বক্স লইছে, আবার 2টা বক্স হইলে মাটি কাফে আনছে 4টা। এই প্রচণ্ড গরমে আপনারা আরামের বিছানা ছাইরা নরমাল বিছানাতে বসছেন দিনের কিছু কথা শোনার উদ্দেশ্যে। গরম সহ্য করার মতো নয়, এরপরও একজনের সাথে আরেকজন লাইগা বসছেন কিছু কথা শোনার জন্য। কথাটা যদি স্মুথভাবে না শোনা যায়
শুনতে গিয়েও বিরক্ত, বলতে গিয়েও বিরক্ত। আমারও বলতে ভালো লাগবে না, আপনারও শুনতে ভালো লাগবে না। এই জন্য দক্ষ অপারেটর নিয়ে মাইক সেটিং করবেন। একটা মাহফিল ধ্বংস করার জন্য মাইক ম্যানই যথেষ্ট। আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ আপনাদেরকে আশা বসা কবুল করুক, দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা আপনাদেরকে আল্লাহ দান করুক, আমিন। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিসে আপনারা বসছেন, ফজিলতপূর্ণ এক মজলিসে বসছেন। যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সাইডের সাউন্ডটা একটু কমাইতে পারে, বক্সে লাগতো না, আউটফুটের সাউন্ড এই সাইডে বেশি আসে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ আসেনি? তো এখানে যতক্ষণ বসবেন উপর থেকে সাকিনা নাজিল হবে। আমরা মোনাজাত পর্যন্ত তাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা যারা বসছেন, আমি মনে করি এটা একটা ইমানি জজবা ছাড়া এখানে আসার কথা না। কারণ যেই পরিমাণ গরম, এই গরমে কেউ বৈশা ওয়াজ শুনবে এরকম মন মানসিকতা তো মানুষের ভিতরে আসে না, যে এত গরম। এরপরও বৈশা রয়েছেন, এটা একমাত্র কোরআনের প্রতি আপনার যে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যে ভালোবাসা, এটা তার আজকের প্রমাণ। এমন গরমের মধ্যে আপনারা বসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। রব্বি কারীম যেন আমাদেরকে বলার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। আমার সাইডে আওয়াজ আরো কমান, প্যান্ডেলে বাড়ান, আমার সাইডে কমান আরো। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমাদেরকে বুঝাইছেন এবং বুঝাইতে চাচ্ছেন, এই কথাগুলি যদি আমরা আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের পরিবর্তন চলে আসবে। ঈমান ইয়াকিনের উপরে অটল থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুনাফিকের ব্যাপারে কিছু আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিক এমন একটা দল, মুনাফিক এত নিকৃষ্ট যে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকের। ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু ক্ষতি করছে ইসলামের, এর থেকে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। আর মুনাফিক এদেরকে চিনা যায় না। মুনাফিক চিনার কারণে ক্ষতিটা বেশি করে। ইহুদি খ্রিস্টান এদেরকে তো আমরা প্রকাশ্যে চিনি, যারা ইসলামের বিরুদ্ধে, এরা ইসলামের শত্রু, এটা তো আমরা জানা হয়েছে যে এটা স্পষ্ট, সে ইসলামের শত্রু। কিন্তু মুনাফিক বুঝার কোনো সিস্টেম নেই। মুনাফিকের লেবাস থাকবে আপনি আমার থেকে আরো মারাত্মক, দেখলে বোঝা যায় মক্কার ইমাম। কিন্তু এর ভিতরে যে হুদ্দা শয়তানি আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য মুনাফিকের সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে, কারণ লেবাসের কারণে। লেবাস বড় মারাত্মক। এই জন্য মুনাফিক থেকে দূরে থাকা দরকার। আল্লাহ রাসূল কথা বলতে বাধ্য হইছে যে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার মুনাফিকরা। মুনাফিক কীরকম? এরাই ধর্মের ভিতরেই থাকে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, নামাজও পড়ে, কিন্তু হে উদ্দা শয়তান। যুগে যুগে অনেকবার
মুনাফিক ধরা পড়ছে। যেমন হুদাইবিয়ার সন্ধি যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তো আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরেই লাফ দিয়া দাঁড়ায় গেছে, চেহারার রং রাসূলের পরিবর্তন হয়ে গেছে। কারণ রাসূল এই জন্যই বিরক্ত হইছেন, রাগান্বিত হইছেন যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আসছি হজ করার জন্য, উমরা করার জন্য। এরপরেও যেহেতু আমার উসমানকে তারা হত্যা করছে, তো আমি এটার প্রতিশোধ না নিয়ে মদিনায় যাব না। সেদিন রাসূল এত রাগান্বিত হয়েছে যে আমি উসমানের রক্তের প্রতিশোধ নিয়েই মদিনা যাব। তখন রাসূল বলছিল আমার হাতে বায়াত হোক, কে আমার এই যুদ্ধে অংশগ্রহণ করবা আমার সাথে হাত মিলাও, এই হয় বায়াত। এটারে কি কয়? এইটাই বায়াত। আর এই বায়াতকে উদ্দেশ্য করে এখন সাইলে ডাইলে খিচুড়ি হয়। এইটা যে বায়াত করছিল এটা রক্ত দেওয়ার বায়াত ছিল, রক্ত দেওয়ার। রাসূল বলছিল আমি উসমানের রক্তের প্রতিশোধ নিব, যতক্ষণ না পর্যন্ত উসমানের রক্তের প্রতিশোধ না নিছি ততক্ষণ মদিনা যাব না। তখন কইছিল যে কারা কারা আমার সাথে একমত, বায়াত হও। রাসূল হাত বাড়াইছে আর সাহাবীরা এইভাবে হাত রাখছে, এটারে কয় বায়াত। আর বায়াত এখান থেকে শুরু হয়েছিল। আর এই বায়াতটা ছিল রক্ত দেওয়ার বায়াত। আর এটারে উসিলা করে এখন শুরু হয়েছে ডাইলে ছেলে খিচুড়ি বানানি। ডাইলে ছেলে খিচুড়ি বানাই বললে রাসূল বায়াত করছিল না রক্ত দেওয়ার জন্য। সেদিন ঘটনা কি ঘটলো, সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, এর মধ্যে ৪-৫ জন বায়াত হয় নাই। এরা কয় হুজুর আমরা সমস্যা, আমরা এটা সমস্যা, এটা সমস্যা। আল্লাহ কয় রাসূল এদের কোনো সমস্যা নাই, এরা মুনাফিক। মুনাফিক কিন্তু এইভাবেই ধরা পড়ে যখন ইসলামের ব্যাপারে কোনো কটূক্তি হয়, ইসলাম নিয়ে যখন নাস্তিক আর মুরতাদ আর রাম বামরা নিয়ে যখন সমালোচনা করে, একদল মানুষ দেখবেন এমনি খুব ইসলাম 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 করে, আশেকে রাসূল, নবী নবী নবীর পাগল। কিন্তু যখনই কোনো যুদ্ধের ঘোষণা আসে, নাস্তিকদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখন তাদেরকে আশেপাশে পাওয়া যায় না। বহুতবার আমরা দেখছি নবীর জন্য জীবন দেওয়ার জন্য বহুবার উলামায়ে কেরাম রক্ত দিছে। নবীকে নিয়ে কটূক্তি করলে সর্বপ্রথম আন্দোলন মিছিল মিটিংয়ে আমরা সবার আগে থাকি। আমাদের অনেক ভাই শাহাদাত বরণ পর্যন্ত করছে, কিন্তু অনেক মানুষকে তখন পাওয়া যায় না। রাসূলের যুগেও বায়াত গ্রহণ করার সময় ৪-৫ জন নাই। আল্লাহ হয় এরা মুনাফিক। এরা আপনার সাথে আসছে সহজে উমরা করতো আর গরু খাইতো আর ছাগল খাইতো। আপনি যে ছাগল বেড়া বকরি লইয়া গেছেন উমরা করতেন, এটি জব করবেন, এরা খাইতো। খাওয়ানোর মধ্যে এরা পাইবেন, রক্ত দেওয়ার সময় এরা পাইতেন না। মুনাফিক যুগে যুগে কিন্তু ধরা পড়ছে। খন্দকের যুদ্ধেও তখনও মুনাফিক ধরা পড়ছে। যখন খনন করব তখন এরা নাই, এরার ফেডের ব্যথা, তে আমার বাড়িতে সমস্যা, আমার এই সমস্যা, আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ কয় কোনো সমস্যা নাই, এরা মুনাফিক। এই জন্য এই আয়াত নাজিল করে আল্লাহ জানাইয়া দিছেন যে আপনি মুনাফিকের জন্য যদি একবার না, আপনার রাসূল যদি ৭০ বারও মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ আসেনি? কথাগুলি ভালো করে মনোযোগ সহকারে ভিতরে ঢুকাইতে হবে, ওই দিলের কান লাগাইয়া, নাইলে কিন্তু ওর ফেস লাগাইবে। আমাদের রাসূল হাত তোলার আগে দোয়া কবুল। সেই রাসূলকে আল্লাহ নিজে বলতেছেন যে আপনি যদি ৭০ বারও দোয়া করেন মুনাফিকের লাগিয়া, আমি রাসূল দোয়া কবুল করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আপনি যদি একবার না ৭০ বারও দোয়া করেন, আমি তো দোয়া কবুল করব না। এখান থেকেও বোঝা গেল যে মুনাফিক সাংঘাতিক। মুনাফিক এমন এক জাত যাদের জন্য আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা রাখছে। জাহান্নামের সাধারণ কোনো জায়গা নাই, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় এদের স্থান হবে। এখন বলুন মুনাফিক দিয়ে বাঁচার দরকার আছে নি? কথা হয় না দি বাঁচবেন কেমনি? এরা তো চিনা যায় না। মুনাফিক এমন ভয়ঙ্কর, এরার আপনি চিনবেন না সহজে।
এরা আপনার সাথেই চলতেছে, আপনার সাথেই উঠা বসা করতেছে, আপনার সাথেই খানা খাইতেছে, আপনার সাথেই বন্ধুত্ব করছে, কিন্তু সুযোগ পাইলে আপনাকে পিছন দিয়া গা দিবে। মুনাফিক। মুনাফিকের লেবাস সম্পর্কে একটা ঘটনা শুনেন। আল্লাহর রাসূল উনার কাছে একবার একটা লিস্টই আসছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লিস্ট নিয়ে আসছে, মুনাফিকের লিস্ট। খুব মনোযোগ দিয়ে শুনলেন তো। মুনাফিকের লিস্টটি আনার পরে কইছে যে আল্লাহ রাসূল, আল্লাহ এখানে সব মুনাফিকের নাম লিখে দিছে। মুনাফিকের লিস্টটি দিছে রাসূলের হাতে। রাসূল লিস্টটিটা নিয়ে সর্বপ্রথম যার নাম লেখা, রাসূল আশ্চর্য হয়ে গেছে। হাই সর্বনাশীটা কি কর, এই লোক দিয়ে আমার পিছনে নামাজ পড়ে। যেই লোকের নাম মুনাফিকের প্রথম কাতারে, এই লোক রাসূলের বরাবর পিছনে নামাজ পড়ে। অনন্য চিন্তা করেন, মুনাফিক চিনা সম্ভব? কথা হয় না দি রাসূল কো সর্বনাশ, সেদি ফাঁকরি আমার থেকে বড়, দাঁড়িয়ে দি মাশাল্লাহ, সবই দি ঠিকঠাক আছে, কিন্তু এদি মুনাফিকের সর্দার। এই মুনাফিকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ ছিল মুনাফিকের লিডার, সর্দার আছে। নামাজ পড়তো কার পিছনে? রাসূলের বরাবর পিছনে। বরাবর কোন ব্যক্তি দ্বারা? যোগ্য ব্যক্তি। এটা তার যোগ্যতা কম আছে না, দাঁড়িয়ে জুব্বায়ে সব মিলাইয়া একেবারে বড় ইমাম সাহেব, কিন্তু মুনাফিকের লিডার। আল্লাহর রাসূল এটা কারো কাছে বলে নাই। রাসূল শুধু টার্গেট রাখছে যে হে মুনাফিকের লিডার। তো সে চলতো সাহাবীদের সাথে, রাসূলের সাথে, রাসূলের মজমাতে বসতো, নসিহতে বসতো, কিন্তু গোপনে ইসলামের ক্ষতি করত, রাসূলের বিরুদ্ধে অবস্থান নিত, রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র করত। নাউজুবিল্লাহ। এরকম অনেক করছে সে, ইসলামের বহু ক্ষতি করছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। একটা সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, মরে গেছে। তো এই মুনাফিকের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। সে কিন্তু মুনাফিক ছিল না, রাসূলের একজন সাহাবী, মুনাফিক না। বাপ ছিল মুনাফিকের সর্দার, কিন্তু ছেলে ভালো, ছেলে মুনাফিক না। এই ছেলে রাসূলের কাছে আসছে, আইসা কান্না শুরু করছে। রাসূল জিজ্ঞাসা, তুমি কান্দো কা? হুজুর কান্দি দুঃখে। তোমার দুঃখটা কি? হুজুর আমার আব্বা মারা গেছে। তো তোমার আব্বা মারা গেছে এই কারণে এত কান্দা কান্দইব? তো আমি বাপ মরছি এই কারণে কান্দি না। কান্দি আমার বাপ তো শয়তানের খারাজিলকে আছে, কিন্তু দেখতে বোঝা যেত না। দেখলে বোঝা যেত যে রাসূলের পরে হে নেতৃত্ব দিব। এত বড় ফাগরি তার, এত বড় পাঞ্জাবি আর এত বড় দাড়ি। হুজুর আমার বাপ যে হুদ্দা শয়তান আছেন, এটা তো আপনিও জানেন, যেহেতু আপনি নবী, আপনার কাছে অবশ্যই খবর আছে। এখন আমার তো বাপ, আমার তো পিতা, আমার তো মায়া লাগে। বাপ যে শয়তান আছেন এটা আমি ভালো করে জানি, আপনিও জানেন, কিন্তু বাপ মারা গেছে, আমার তো বাপ। এই জন্য আমি ব্যথায় ব্যতীত কান্দি যে আমার বাপের খবরও যাওয়ার পরে না বাপরে সাইজ করতো। আমার বাপরে তো আল্লাহ জাহান্নামে দিব হুজুর, কিন্তু এই ব্যথায় ব্যতীত কান্দি। রাসূল কথা, আমি কি করতাম? আপনার করণীয় আছে, আমি কি করতে পারি? আমি তো আপনার সাহাবী, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য আমার কলিজা ছিঁড়ে দিতে প্রস্তুত। আমার বাপ তো মুনাফিক। এখন আমার দিলটাই বলতেছে, আপনি নবী যদি আমার বাপের জানাজাটা ফিরে দিতেন, আমার দিলটা সাক্ষী দেয় যে আমার বাপরে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হইলো খার ধারণা, মুনাফিকের ছেলের ধারণা, যে আপনি নবী হইয়া যদি আমার বাপের জানাজাটা ফিরে দিলেন, তাহলে আমার দিলটাই বলে আমার আব্বারে হয়তো আল্লাহ মাফ করে দিব। আপনারা যারা এখানে অডিয়েন্স আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার, মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে এখান থেকে অনেক কিছু শিকার আছে। আমরা জানি কম, লাফাই বেশি, বুঝছেন নি? বালা কইরা সূরা ফাতিহাটা যদি জিজ্ঞাসা করি তাহলে কয়েকবার বাতাস বাইরে যাব, দূষিত বাতাস বাইরিব, কিন্তু সূরা ফাতিহাটা পড়তে পারবে না সামনে দাঁড়াইয়া, কিন্তু হেও লাফায়। দুঃখ কইতাম। এই জন্য জানতে হবে বেশি, লাফানি কম, আগে জানা বেশি। আমরা জানি কম বিদে আমরা লাফাই বেশি। ঘটনার থেকে অনেক কিছু শিকার আছে। যেহেতু আমার পরে আমাদের তোলাপাড়া বিশ্বাবুজুর দোয়া করব, আমি সংক্ষিপ্তই কথাগুলি বলবো।
এখন চিন্তা করেন, ওই মুনাফিকের ছেলে বলতেছে আপনি যদি জানাজাটা পড়েন তাহলে আমার দিলটাই সাক্ষী দেয় আল্লাহ মাফ করে দিবে। তা আমার রাসূলের মায়া দয়া তো অভাব ছিল না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তো রহমত হিসাবে আমার নবীরে পাঠাইছে। নবীর মায়া দয়াটা বেশি। নবী চিন্তা করছে আমার একটা জানাজার কারণে যদি একজন মানুষকে আল্লাহ মাফ করে দেয় তো অসুবিধা কি, আমি জানাজা পড়ামো। কথা কি বুঝতেছেন? আমার জানাজা পড়ায় দিলে যদি একজন মুনাফিকে মাফ একজন মানুষকে আল্লাহ জান্নাত দিয়া দেয় তাহলে আমি জানাজা পড়াবো, অসুবিধা কি? রাসূল কইল আচ্ছা ঠিক আছে আমি জানাজা পড়াবো। সাহাবী তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে একজন সাহাবী, সে চিন্তা করছে আমি যদি এখানে দাঁড়ায়া তাকি তো যে কোনো সময় জিবরাইল আয়া পড়বে, জিবরাইল আয়া না করে দিবে যে জানাজা পড়াইয়েন না। যেই খালি রাসূল বলছে আমি জানাজা পড়াবো সে একটা উত্তর দূর মারছে কি তার কোনো না কারণ। সাহাবে এখন তাফাদা ধরতেছে, এই মেয়ে দাঁড়ানো দৌড় মারেন কেন, ওইটা পরে কমো দৌড় দিয়ে গেছে। কেন দৌড় দিছে? যদি আমি দাঁড়ায় থাকি আল্লাহ ওহী ফাটাই দিব যে আপনি আর জানাজা পড়াইয়েন না, তে তো শেষ। আর এমনি আমি যাই গিয়ে আরো কয়েকজন খুঁজে দিব যে রাসূল জানাজা পড়াবে। কথা বুঝতেছেন? হেরা গীতা ভাই সাহেবেরা, আপনারা যে ফ্যান্ডেলের বাইরে ঘটনা গীতা আয়ন বিত্রে আয়ন, আপনারা বাইরে আমরা বিত্রে, এটা খুব খারাপ দেওয়া যায় না। আপনারা বিত্রে আইলে আমার কথা বলার আগ্রহটা আরো বাড়বো। শ্রোতা সামনে থাকলে কথা কইতে ভালো লাগে, শ্রোতা কম থাকলে কথার আগ্রহ কমে। আপনারা যারাই বাইরে আছেন আপনারা যদি বিত্রে আইতেন তো কত সুন্দর হইতো পরিবেশটা। আর আল্লাহ রাসূল তো বলছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপরে সাকিনা রহমত নাজিল হয়। এটা কিন্তু বাইরে না, এটা ভিতরে। কথা বল না দি, রহমত নাজিল হবে কি ভ্যান্ডেলের বাইরে না ভিতরে? তেরা দি রহমত থেকে নিরাশ হয়ে গেছে গা, অন এটা এরার সিদ্ধান্ত। আচ্ছা কিছু বাইন আবার ভদ্র ওই দেন কইসিবর আয়া পড়ছে, খুব ভালো ছেলে তারা, কিছু ভাইয়ের আয়া পড়ছে। আর কিছু ভাইয়েরা চিন্তা করতেছে জুড়ে কিতাব ওয়াজ করে এটা উন্না লইয়া গে। আচ্ছা যাক এরা আমার টেস্টিং করতেছে। সম্মানিত শুধু মনোযোগ দিয়ে শুনেন। এখন এই সাহাবী একটু দৌড় মারছে, তো দৌড় মাইরা গিয়ে করছেটা কি, পুরা মদিনায় পাবলিসিটিং করছে। তোমরা কে কোথায় আছো শুনছো, আমার আব্বার জানাজা রাসূল পড়াবে, দিছে ঘোষণা করে। তো এই আওয়াজটা যতটা মানুষের কানে গেছে সবাই আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়েছে কেন জানেননি? হে যে শয়তান ছিল এটা কিন্তু মোটামুটি সবাই জানতো। কথা হয় না? দেখবেন অনেক মুসল্লি আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু দেশে আসার পরেও এ কিন্তু ফাজি হইতে হয়। কিছু গ্রামের লোক বুঝে যে তো মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয়ে তো আগের মতো ফাজিও, কিন্তু বুঝছেও অনেকে সামনাসামনি কয় না, কিন্তু লোকটারা বালা করেছিল যে লোক বেশি সুবিধার না। তো ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে শয়তানের খারাজিল কি আছেন এটা এলাকার মানুষ বুঝতো, কিন্তু ডাইরেক্ট তারে পুস্তার মধ্যে ভাবা যায় না। এই জন্য মনে মনে জানতো হে মুনাফিক। যেই শুনছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে কয় আব্বার জানাজা রাসূল পড়াবে, সমস্ত মানুষকে সর্বনাশ সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা রাসূল কেমনে পড়ায়, এটা কোনোভাবেই সম্ভব না। যে শুনে ওই থমকা যায়, আশ্চর্য হয় এত বড় একটা মুনাফিকের জানাজা রাসূল কেন পড়াবে। শুনতে শুনতে পাবলিসিটিং হইতে হইতে চলে গেছে মুনাফিকদের কান পর্যন্ত। 1000 মুনাফিক এই পাবলিসিটিং তারাও জানছে যে রাসূলের জানাজা, রাসূল জানাজা আমাদের সর্দারের জানাজা রাসূল পড়াবে। 1000 মুনাফিক যে তার তত্ত্বাবধানে চলতো, এত আছেন লিডার, এর কর্মীরা আছে না, হেরার কানও গেছে। এরা চিন্তা করছে যে তারা জীবন খালি ইসলামের বিরোধিতা করছে, মুহাম্মদকে মারার জন্য অনেক ষড়যন্ত্র করছে। তো এই লোকের জানাজা কেমনে পড়ায়? 1000 মুনাফিক রেডি হয়েছে জানাজার মাঠে যাবে, জানাজা দেখার জন্য। বলুন জানাজা পড়ার জন্য না দেখার জন্য? দেখার জন্য। চতুর্দিক দিয়া মানুষের একটা আনাগোনা শুরু হয়েছে, আকর্ষণ। কারণ এটা মুনাফিকের জানাজা পড়ায় কেমন, এটা সম্ভব না, আদিককে কেমনে যায়। ওইভাবে মানুষ বাড়ছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়েছে। 1000 মুনাফিক আইছে, চতুর্দিক দিয়া মুমিন
যারা আছে রাসূলের সাহাবী তারাও আছে। জানাজার মাঠে মানুষ ভরপুর। এদের মধ্যে একজন সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন গরম না নরম? গরম গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ওনার মেজাজ গেছে গরম হইয়া, যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মুনাফিকের লিডার আছে, রাসূল কিভাবে সিদ্ধান্ত নিল যে একজন মুনাফিকের জানাজা পড়াবে? না, এটা সম্ভব না। খুব রাগান্বিত হইছে ওমর। কিন্তু কোন সাহাবীর সাহস নাই রাসূলের সামনে গিয়া বলতো যে আপনি মুনাফিকের জানাজা কেন পড়াবেন। এই সাহস কি কারো আছে? রাসূলের সামনে দাঁড়ায় কথা বলার সাহস কারো নাই। কিন্তু হযরত ওমর রাগ আর নিয়ন্ত্রণ করতে পারতেছেন। কিন্তু উমর অত রাগিলা, এত এত সাহস, কিন্তু এরপর রাসূলের সামনে ডাইরেক্ট বলার সাহস পাইতেছে না। এখন কইতো কেমনে? এখন উমর কি করছে দেখেন। হযরত উমর রাসূলের কাছে ডাইরেক্ট না বইলা ওই আয়াত করতেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। এই আয়াত রাসূলের কানে কানে খালি জোরে জোরে পড়তেছে। তো রাসূলের কি আর বুঝার বাকি আছে? রাসূল বুঝাইছে উমর আমার কিতাব বুঝাইতো চায়। উমর কতক্ষণ পরে ঘুরে আর রাগ আর এই আয়াত পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, উমর তুমি আমাকে কি বুঝাইতে চাও সেটা আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বারবার রাসূলকে স্পষ্ট জানায়া দিয়েছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কারিমার মধ্যে জানায়া দিয়েছেন, পয়গম্বর আপনি একবার নয় দুইবার নয় ৭০ বারও যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ কিন্তু মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। এই আয়াত বারবার নবীর আশেপাশে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার বলতে লাগলো, আল্লাহর নবী বলেন, ওমর রে আমারে তুমি কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ আমাকে বলেছেন, আমি মুনাফিকের জন্য যদি ৭০ বার দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে না। কিন্তু আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার মায়া দয়া বেশি। এ ওমর আমার মালিক এত মায়া আর দয়া কেন দিল? আমার উম্মতের জন্য আমার মায়া বেশি, আমার মনটা চায়। আমার মালিক বলছে ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হবে না, আমার মনটা চায় ১০০ বার দোয়া করব আমার আল্লাহ, এরপরও যদি আমার একটা গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া দেখছনি। পয়গম্বর বলেন, মালিক আমারে বলছে ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হবে না, আমার মনটা চায় আমি ৭০ বারের উপরে দোয়া করি, আমার মালিক যদি তারপরও একটা গুনাহগার বান্দারে মাফ করে দেয়, এটাই তো আমার মনের তামান্না, আল্লাহ যদি মাফ করে দেয়। হযরত ওমর এই কথা শোনার পরেও রাগ কন্ট্রোল করতে পারে না, কারণ ওমর কিন্তু খুব রাগান্বিত ছিল। কারণ ওমরের রাগটাও সঠিক ছিল। একটা ইসলামের দুশমন সারাটা জীবন আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, ইসলামের ১২টা বাজাইছে। এই লোকটার জানাজা হাবিবে কিবরিয়া কেমনে পড়াবে? না, বরদাস্ত করা যায় না। এই জন্য ওমর রাগান্বিত। কিন্তু আল্লাহর নবীকে বারবার আয়াতটা যখন হযরত ওমর শোনাচ্ছিল, নবীও জানায়া দিছে, ওমর রে
70 বার দোয়া করলেও মালিক কবুল করবে না, এই আয়াত দ্বারা আল্লাহ জানায়া দিছে। আমার মনটা চায় 70 বারের উপরে দোয়া করব, এরপর যেন মালিক আমার বান্দা আমার উম্মতকে মাফ করে দেয়। ওমর চিন্তা করলো, নবী তো জানাজা পড়াইবি, লক্ষণ বালা না। হযরত ওমর রাগান্বিত হইয়া বারবার আয়াত পড়া বন্ধ করে না, আয়াত পড়তেই ছিল। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী এবার তাকায়া সমস্ত উপস্থিত জানাজার মাঠের সমস্ত মানুষকে আরো আশ্চর্য করে দিল। নবী দৌড়াইয়া মুনাফিকের লাশের সামনে গিয়া নবী দাঁড়াইয়া নবীজি ওনার মুখের একটু তুতু আইনা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মানে মুনাফিকের মুখে লাগায়া দিছে। কথা কি বুঝতেছেন? মুনাফিকের মুখের মধ্যে লাগাই দিছে নবীর তুতু। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর মুখের তুতুটা মুনাফিকের মুখে লাগায়া দিল, কারণটা কি? আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ শুন, আমি নবীর মুখের তুতু তোর আব্বার মুখে লাগায়া দিলাম যেন তোর আব্বারে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যিনি নবীর কত মায়া, নবীর কত দরদ। এই যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায়া শুনেন। নবীজির মায়ার মহব্বত উম্মতের জন্য কত, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। একটা মুনাফিক সারাটা জীবন নবীর বিরোধিতা করল, নবীর পিছনে নামাজ পড়েও নবীর বিরুদ্ধে গিয়া সমালোচনা করত, ইসলামের ক্ষতি করত। এমন টাটকা মুনাফিকের মুখে নবী তুতু লাগায়া দিছে। সমস্ত উপস্থিত মানুষ যারা ছিল সবাই তো আশ্চর্য হয়ে গেল, মুনাফিকের মুখে নবীর তুতু লাগায়া দিছে। এখানেই শেষ না, নবী আরো আশ্চর্য করে দিল। এ আল্লাহর পয়গম্বর আরো সামনে গিয়া নবীজির শরীরে যে জুব্বা ছিল উপরে লাগানো, এই জুব্বাটা নবী খুলছে। কইলা ওই মুনাফিককে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। জুড়ে কোন সুবহান। এ যুবক ভাই, নবীর জুব্বা সাধারণ কোনো কথা নয় গো। নবীর জুব্বা এটা সাধারণ কোনো কথা নয়। কত সাহাবী নবীর জন্য জীবন দিছে, কিন্তু নবীর জুব্বা পায় নাই। নবীর জুব্বা পায় নাই, কিন্তু মুনাফিক নবীর জুব্বা পাইল। হায়রে, এই দৃশ্য দেখা সাহাবায়ে কেরাম মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করছে। কান্দে আর বলে, হায়রে, নবীর জন্য জীবনটা দিতে রাজি, কলিজাটা বের করে দিতে রাজি, এরপরও তো নবী আমাদেরকে জুব্বা দেয় না। টাটকা মুনাফিকের শরীরে নবী জুব্বা পড়ায়া দিছে, কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, এই জুব্বাটা তোর আব্বারে কাপন স্বরূপ পড়ায়া দে, কাপন স্বরূপ পড়ায়া দে। সাহাবায়ে কেরামরা কান্দে। নবীর জুব্বা পাইছে সাধারণ কথা না। চতুর্দিক দিয়া যত সাহাবী ছিল তারা তো কান্দে। 1000 মুনাফিক যার ছিল জানাজা দেখার জন্য, তারাও কিন্তু বিষয়টা নিয়ে আশ্চর্য হইছে যে এত বড় মুনাফিকের লিডার সারাটা জীবন নবীর বিরোধিতা করল, দিন শেষে আজকে সে নবীর তুতু পায়, জুব্বা পায়। ঘটনা কি? হযরত ওমরের রাগ কমছে না বাড়ছে? আরো বাড়ছে। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল। এবার আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমি জুব্বা কেন দিলাম জানোস নি? জুব্বা কেন দিলাম জানোস? বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে, শাহাদাত বরণ করার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করছে তাদেরকে কাপন দাপন করানোর পরে অনেক সাহাবীদের কাপন ছিল না। সাহাবায়ে কেরামদের শরীরের জুব্বা কুলে কুলে তাদেরকে পড়ায়া দিছে কাপন স্বরূপ। এদের মধ্যে আমার চাচা ছিল খুব মোটা স্বাস্থ্যবান, যার তার জুব্বা কিন্তু আমার চাচার শরীরে লাগে না।
সেদিন আমি চিন্তায় পড়ে গেলাম, আমার চাচার শরীরে তো কাপনের কাপড় নাই, সাহাবিরাল খুইলা দিলেও লাগে না, কারণ মোটা বেশি। আব্দুল্লাহ শুন, সেদিন তোর আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেদিন তোর আব্বা তোর বাবার শরীরের জামাটা খুলে আমার চাচাকে জুব্বাটা দিয়া দিছিল, কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আমি তোর বাবার কাছে ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায়া শুনেন গো, আল্লাহর পয়গম্বর বলেন আমি ঋণ থেকে মুক্তি হইলাম। তোর বাবা আমার চাচারে জুব্বা দিছিল, আমি আমার জুব্বাটা তোর চাচারে দিয়া দিলাম, তোর আব্বারে দিয়া দিলাম। উপস্থিত যারা ছিল সবাই কান্না শুরু করছে। মুনাফিক আর ছিল কয় হাজার, ফরবার লেগে না দেখবার লেগে, জানাজা দেখার জন্য 1000 মুনাফিক আর ছিল। 1000 মুনাফিক এই দৃশ্য দেখা তারাও চোখ দিয়া পানি ছেড়া দিছে। 1000 মুনাফিক এদের মধ্যেই বলা বলি করতে লাগে, সারাটা জীবন কার বিরোধিতা করলাম রে, সারাটা জীবন যেই লোকটার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করছি, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছি, ইসলামের ক্ষতি করার চেষ্টা করলাম। আজকে ইসলামের নবী আমাদের মুনাফিকের লিডারের শরীরে তার জুব্বা পড়ায়া দেয়, আজকে তার মুখে তুতু লাগায়া দেয়। 1000 মুনাফিক বলা বলি করতে লাগলো, একটা দুশ্মনের প্রতি নবীর কত মায়া দেখছনি, দুশ্মনের প্রতি যদি নবীর এত মায়া হয় গো, তাহলে তার বন্ধুর প্রতি কত মায়া হবে, জোরে কোন সুবহান। 1000 মুনাফিক কান্না শুরু করলো, কার বিরোধিতা করলাম জীবনটা বর, কার বিরোধিতা করলাম, কার ব্যাপারে এত কিছু করলাম, যার বিরোধিতা করলাম সে তো আজকে আমাদের লিডারকে তুতু লাগায়া দিল, এমন কি নিজের জুব্বাটা খুইলা দিয়া দিছে। আমরা এতদিন ভুল ছিলাম, অন্যায় করছি, অপরাধ করছি। 1000 মুনাফিক এই দৃশ্য দিকে চোখ দিয়ে পানি ছেড়েছে এবং সিদ্ধান্ত নিছে না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, আজকের থেকে আমরা এই অপরাধ দ্বিতীয়বার করব না। 1000 মুনাফিক নবীর সামনে আইসা বলে, নবী গো, যার জানাজা আপনি পড়াইতেছেন এই লোকটা হলো আমাদের লিডার, আমরা হলাম মুনাফিক, আমরা ইসলামের ক্ষতি করছি, আপনাকে মারার জন্য বহুবার ষড়যন্ত্র করছি, আপনার বহু সাহাবীকে আমরা হত্যা করছি, জীবনটা বর আপনার বিরোধিতা করে আসলাম, কিন্তু আজকে আপনার যে মায়া আর মহব্বত আমাদের লিডারের প্রতি আপনি দেখাইছেন, এর দ্বারা প্রমাণিত হলো আপনি সত্য নবী, আপনার মতো মায়ার সাগর কেউ নাই। আমরা ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমাদেরকেও কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, এ নবীর আদর্শ দেখে মানুষ কালেমা পড়ছে গো, আমার নবীর আদর্শ দেখে মানুষ কালেমা পইরা ঈমান আনছে, ঈমান আনছে নবীর আদর্শ দেখে। নবীর এই সমস্ত আদর্শ দেখে তো বেঈমানরা কালেমা পইরা ঈমান আনছে। 1000 মুনাফিক কালেমা পড়লো, 1000 মুনাফিক কালেমা পড়লো। এখন তো স্পষ্ট আরো হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক ছিল এটা তো 100% প্রমাণিত, কথা হয় না? এখন উমরের বক্তব্য হইল, এতক্ষণ না হয় একটু সন্দেহ ছিল, কিন্তু এখন তো স্পষ্ট হয়েছে যে হ্যাঁ যে মুনাফিক। এখন কেমন নবী নামাজ পড়াইছে? উমর কিন্তু ওই জায়গা তুই আছে, এখন এত কিছু হইতেছে, উমরের ভিতর একটুকু নরম নাই, আর উমর খুব শক্ত ইসলামের ব্যাপারে। উমরের বক্তব্য হইল যে লোক নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, হ্যাঁ জানা যা নবী ফরাই বইটা আমি মেনে নিতাম না,
আর এতক্ষণ সন্দেহ ছিল, এখন তো তার সাথে লোক কইছে যে টাটকা মুনাফিক আছে, এখন নবী নামাজ পড়াইব কেন? এখন আল্লাহর পয়গাম্বরের সামনে আবার আয়াত করা শুরু করছে, আবার নবীর স্মরণ করাইতে চায় যে এখন তো আপনি 100% একেবারে নিশ্চিত হয়েছে না মুনাফিক ছিল, অন কেমন পড়াইবে? আল্লাহর নবী বলেন, আবারও বলতে লাগলো, এই জানাজার মাঠে যারা দাঁড়াইছ তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াও, আমি নামাজ পড়াবো। সুবহানাল্লাহ। নামাজ পড়াইব নবী, সিদ্ধান্ত পাক্কা। উমরের রাগ কোনোভাবে কমতেছে না। উমর খালি আসমানের দিকে তাকায়, আল্লাহ নামাজটা বন্ধ করে দেন, একটা আয়াত তাড়াতাড়ি নাজিল করেন, নামাজটা বন্ধ করে দেন। উমর বারবার আসমানের দিকে তাকাইতে যে কোনো আয়াত নিয়ে আয়া পড়ে, জানাজার নামাজটা নি বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর সামনে গিয়া আল্লাহু আকবার কয়ে জানাজার নামাজে দাঁড়াই গেছে। হায় হায়, হাজার হাজার সাহাবী সহ জানাজার সবাই শরীক হয়ে গেছে। নবী জানাজা পড়াইছে, জানাজা কমপ্লিট কইরা ফেলাইছে, শেষ জানাজা কমপ্লিট। হযরত উমর চিন্তা করে গেছে, ঘটনাটা কি? আল্লাহ নিজে কইল মুনাফিকের দোয়া করলে দোয়া কবুল হইতো না, নবী জানাজাও পড়াইলো, আল্লাহ বাধাও দিল না, ঘটনাটা কি? বইয়া খুব চিন্তা করতেছে। কিন্তু আল্লাহর রাসূল খালি জানাজা পড়াই ক্ষান্ত না। রাসূল এখন দেখা যায় জানাজার নামাজের পরে লাশ লইয়া যে খবরও যাইতেছে, রাসূল এটার পিছে পিছে যাইতেছে। হোক অনেকে দোয়া করবো রাসূলের খবরের সামনে গিয়া। হযরত উমর না আর সহ্য করেন যেতেছে না, জানাজা পড়াই চাইতে যাক, দায়িত্ব পালন করছে। এখন মুনাফিকের কবরের সামনে রাসূল কেমনে দোয়া করবে, এটা মেনে নিতে পারতেছি না। হযরত উমর বারবার আসমানের দিকে তাকাইয়া খালি এক কথাই বলতেছে, আল্লাহ জানাজার নামাজ না হয় রাসূল পড়াই দিল, এখন দোয়া করতে যায় কেড়ে? মানে না আগে একবার বলছেন দোয়া করেন দিত, আবার দিয়ে রাসূল দোয়া করতে যায়। মিনিট আপনারা, আমি কি লম্বা বয়ান করুন নাকি? শেষ বয়ান তো শেষ, মানে আপনারা এর ভিত্তিতে সব উঠে গেলেন, বয়ানটা ছেড়ে দিতাম, একটা ফিনিশিং এর দরকার আছে না? আহা, আপনারা উঠা বসা দিকে মন আরো ভেঙে গেছে। ওয়াজ আর কিতা হইতো, মাই কলায় খল্ল এক দিরি, আপনারা উঠতে গেলেন গা। তোমরা তো যেটা শুরু করছো, সব শ্রোতা উঠতে গেলে বসেন। ছেড়ে দিতাম না, চলতো যে একটু বোন শেষ করে লাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা তো পড়াইছে, এখন আবার কবরস্থানে যায় কেন? নিশ্চয়ই রাসূল দোয়া করবে। উমরের বক্তব্য হইল, জানাজা না হয় পড়াইয়া দিছে, দায়িত্ব পালন রাসূল করছে, কিন্তু কবরের সামনে গিয়ে আবার দোয়া করবে মুনাফিকের জন্য, এটা তো বরদাস্ত করা যায় না। মানে হযরত উমর সিলি শুরু করছে, আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ আপনি অন্তত পক্ষে মুনাজাতটা আটকায়া দেন, আমার সহ্য হচ্ছে না একটা মুনাফিকের ব্যাপারে রাসূল দোয়া করবে। রাসূল কবরস্থানে গেছে, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর কবরস্থানে যাওয়ার পরে যখন তারা দাফন টাফন করা শেষ, তখন একটা দোয়া হয় না, রাসূল দোয়া করবে, হাত তুলবে, এমন সময় জিবরাইল আয়া হাজির। সুবহানাল্লাহ আসেনি? জিবরাইল আয়া পড়ছে, আয়া কইছো দোয়া বন্ধ করুন, দোয়াটা বন্ধ করেন, আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। উমরের চিনছেন না আপনারা? এই খলিফাতুল মুসলিমিন হযরত উমর। উমরের মর্জি মেজাজ মতো কোরআনে 21টা আয়াত নাযিল হইছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইবেন উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ বহু জায়গাত আয়াত নাজিল করছে, মেজাজ অনুযায়ী উমর চাইছে এটা, আল্লাহ নাজিল করছে এটা। সুবহানাল্লাহ। হুজুর আই পড়ছে, হুজুর 2 মিনিট শেষ করে তো আয়াত নাজিল হয়েছে কেন? আল্লাহ রাসূল দোয়া করবে, এমনি আয়াত নাজিল হয়েছে। আয়াতটা কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি
وماتوا وهم فاسقون। এই আয়াত নাযিল হইছে কোন সময়? রাসূল যখন হাত উত্তোলন করছে দোয়া করবে মুনাফিকের জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি দোয়া বন্ধ করেন। আপনার উমরের সিদ্ধান্তটাই মালিক চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে মেনে নিছে। সুবহানাল্লাহ। আপনার উমর বারবার আল্লাহর দরবারে প্রার্থনা করছে, মালিক জানাজা বন্ধ করে দেন। জানাজা তো আপনি পড়াইছেন, এবার আপনি আসছেন মোনাজাত করতে। আল্লাহ কয় আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করে কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আর কোন সময় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে পারবেন না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আপনি আর কোন সময় মুনাফিকের জানাজা পড়াবেন না। এবং আল্লাহ বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কবরের সামনে দাঁড়ায়া মুনাজাত করবেন না। এটা কার মনে মনে উদ্দেশ্য ছিল? হযরত উমরের টার্গেট ছিল এরকম একটা হোক। আল্লাহ ঠিক এই আয়াতটাই নাজিল কইরা রাসূলকে বলছে, নেক্সট টাইমে আর কোন মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না, মুনাজাত কবরের সামনে দাঁড়ায়া করবেন না। কি বুঝলেন? উমরের সিদ্ধান্তটা চূড়ান্ত হয়েছে কিনা? চূড়ান্ত হয়ে গেছে। যুবক ভাইরা, কথাগুলি একটু মনোযোগ দেয়া শুনেন, শেষ করে ফেলছি। বিষয়টা হলো হযরত উমরের ভিতরের রাগটা ঠিকই ছিল। টাটকা মুনাফিক, জীবনভর নবীর বিরোধিতা করল, জীবনভর ইসলামের বিরোধিতা করল। এমন ব্যক্তির জানাজা পয়গম্বর পড়াবে, হযরত উমর এটা মেনে নিতে পারল না। এবার জানাজা পড়াইল, কবরের সামনে গিয়া পয়গম্বর দোয়া করবে। এটা আমার আল্লাহর নবী যখন কবরের সামনে গিয়া দোয়া করবে, এটা উমর বরদাস্ত করতে পারল না। বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। রব্বে কারীম আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, কোন সময় আপনি আর পরবর্তী সময় আর কোন সময় মুনাফিকের জানাজা পড়াবেন না, কবরের সামনে দাঁড়ায় দোয়াটুকু করবেন না। এই যুবক ভাই, এই আয়াত নাজিল হয়ে গেল। হযরত উমরের মেজাজ মতো আয়াত আল্লাহ নাজিল করে দিল, নেক্সট টাইমে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়াবে না। কথা বুঝতেছে? এখানে একটা প্রশ্ন থাকে, আমার বেয়াদবি হইতেছে। আমি জীবনে উলামা একরামদেরকে বসাই 1 মিনিট বয়ান করি না, কিন্তু ফিনিশিংটা না দিলে আপনারা দরবার লাগাইবেন। শেষ করে ফেলছি। এখানে একটা বিষয় আপনারা মাথায় ধরছে কিনা দেখেন তো। আয়াতটা নাজিল হয়েছে কিন্তু জানাজা পড়ার পরে। কথাটা বুঝছেন? জানাজা পড়ার আগে না পড়ার পরে? জানাজা পড়ার পরে আল্লাহ কি কয়? আগামীতে, ভবিষ্যতে আপনার জানাজা মুনাফিকের পড়াইবেন না। তো এখন প্রশ্ন আসে কিনা, এই আয়াতটা তো নবী জানাজা পড়াইবার আগেই নাজিল হওয়ার কথা, তেতে আর মুনাফিকের জানাজাটা পড়ানো হয় না। কথা কই না দি আপনারা? আয়াতটা নাজিল হয়েছে জানাজা কমপ্লিট হওয়ার পরে। যে সময় মুনাফিকের জানাজা নবী পড়াইতে যাবেন, হযরত ওমর তো বারবার ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত তো বারবার ফিরে শোনাইছে, কিন্তু নবী তো নামাজ পড়াইলিছে। কিন্তু নামাজ পড়ানোর পর আল্লাহ কয় আগামী তার পড়াইয়েন না। কারণটা কি? এটা আপনারা মাথায় ধরেনি যে এই আয়াতটা যদি আগে নাজিল হইতো, নবী তো নামাজ পড়ানিটা বন্ধ হয়ে যেত। কিন্তু নামাজও পড়াইলো, আবার আয়াত নাজিল করে আগামী তার পড়াইতো না। তাহলে এই মুনাফিকের জানাজা বন্ধ হইল না কেন? এটার একটা কারণ আছে, সংক্ষিপ্ত আকারে বলি। দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে যখন রাসূলের কাছে বলছিল, হুজুর আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়ায় দেন, তাহলে আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। রাসূল কি বলছিল? জানাজা আমি পড়াবো। কথা কই না দি? জানাজা আমি পড়াবো না, বুঝলা লাইছেন? জানাজা আমি পড়াবো, এই কথা কে বলছে? রাসূল বলছে। আর আব্দুল্লাহ কি করলো? গোটা মদিনায় আনাসে কানাসি কথা ছড়াই দিছে। এখন রাসূল বলছে পড়াবো, আর আব্দুল্লাহ সারা দেশ প্রচার করছে রাসূল জানাজা পড়াবে। এখন যদি আল্লাহ আয়াত নাজিল করে নামাজ মাঝখানে না পড়াইতে দেয়, মাঝখানে যদি আয়াত নাজিল করে আর পড়াইতে পারতেন না, তাহলে রাসূল বলছে পড়াবো, সে প্রচার করলো রাসূল জানাজা পড়াবে। আর আল্লাহ যদি জানাজার নামাজ পড়ানো বন্ধ করে দেয়, রাসূলের কথার জবানের আর দাম থাকে? কথা হয় না। এই জন্য আল্লাহ বলেন, আমার নবীর কথার ইজ্জত
আমার নবীর কথার দাম রাখার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য। নবী বলছে পড়াবো। আমি যদি নামাজ পড়ানো বন্ধ করে দিই, আমার নবীর কথার ওজন থাকে না, নবীর কথার ভ্যালু থাকে না। এই জন্য আমি জানাজা পড়ায় দেওয়াইছি, যাতে নবীর কথার মধ্যে কোনো বেবিল না থাকে। সুবহান। নবীর ইজ্জত আর সম্মানের জন্য আল্লাহ বলেন মুনাফিকের জানাজা রাসূল পড়াইছি কারণে, কারণ নবী বলছে পড়াবো, আর আব্দুল্লাহ পড়ায়া দিব এই কথা প্রচারও করে লিছে। এখন মাঝখানে তো আয়াত দিয়ে নামাজ বন্ধ করায় দেয়, নবীর কথার দাম থাকে না, নবীর কথার ইজ্জত রক্ষার্থে আমি আল্লাহ নামাজটা ছাড়াইয়া দিছি। নামাজের পরে আয়াত নাজিল করে বলছি নেক্সট টাইমে আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। কথা কি বুঝতেছেন? লম্বা আলোচনা সংক্ষেপে